আপনি কি আইসি দেখছেন না হিজাব করা আছে দেখছেন তো এখন একজন প্রফেশনাল একজন সিঙ্গার একজন আর্টিস্ট যখন কাজ করতে যাবে স্পটে তখন কি সে হিজাব করে কাজ করতে পারবো যদি হিজাব ক্যারেক্টারে থাকে গল্পে যদি হিজাব থাকে তো অবশ্যই পড়বো আর যদি হিজাব না থাকে তাহলে কিভাবে পড়বো যদি সে কাজ দিন শেষে কিন্তু একজন সে আর্টিস্ট সে কাজ করতে হলে অবশ্যই হিজাব খুলতে হবে আর হিজাব করে থাকতে পারতো যদি এমন হয়তো যে সে কোটি কোটি টাকার মালিক বহুত বড় একজন বিজনেসম্যানের কাজটা যদি না করতো তো অবশ্যই এই জায়গায় হিজাব করে থাকতে পারতো এখনো তো হিজাব করে অফিসে আমি সবসময় দেখি যখন আমি আমার সাথে যখন চলাফেরা হয় আপনি যেভাবে শুট করেছেন অনেকে ভাবছেন যে হানিমুনে গিয়েছিলেন কিংবা অন্য কোথাও গিয়েছিলেন এইভাবে শুট করেছেন এটা কোম্পানির পক্ষ থেকে যারা স্পন্সর করছে তাদের পক্ষ থেকেই বলা ছিল যে এটা একটা কাপড় শো ডিরেক্টর আছে ওখানে ফ্যাশন ডিজাইনার আছে ওখানে স্টাইলিস্ট আছে ওরা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে ওইভাবেই আমাদের প্রেজেন্ট হবে ওরা যেভাবে আমাদের প্রেজেন্ট করছে আমাদের ওইভাবেই কাজ করতে হবে কারণ আমরা তো ওখানে কামলা দিতে গেছি এক কথায় সো এটা একদম ভাইরাল হয়ে গেছে আর আমি একটু বলতে চাই আপনাদের সবাইকে যে বর্ষা চৌধুরী দিন শেষে একজন বিজনেসম্যান সবসময় কিন্তু লাভের আশা করে আমি আজকে 5 বছর মিডিয়াতে লসই দিয়ে দিচ্ছি তো সেই জায়গা থেকে আমার একটা সিদ্ধান্ত নেওয়া শুধু আমি না আমার টিমে যারা আছে সবাই বর্ষা চৌধুরী আমাদের মুন্না খান মাল্টিমিডিয়ার একজন প্রমোশনাল পার্টনার। আচ্ছা মুন্না ভাই আমরা একটু মানে অনেক জায়গায় অনেক কানা কথা হচ্ছে যে একজন হিজাবি নারী হিজাব পরেছেন আবার কেন হিজাব খুলে আবার মানে সে আবার হিজাব ছাড়া কেন আবার এখন ফটোশুট করছেন এইটা একটু খোলাসা করে দিবেন আপনি যেহেতু আপনার সাথেই করেছে অনেকে ভাবছে মুন্নার জন্য এটা করেছে এবারই সেই মিডিয়াতে প্রায় 13 কোটি টাকা আমি নষ্ট করছি ইনভেস্ট করছি তো ওই জায়গা থেকে একজন ব্যবসায়ী সবসময় চায় দিন শেষে ব্যবসা কথা ঠিক আছে ভাই একজন ব্যবসায়ী সবসময় দিন শেষে ব্যবসা করে ওই জায়গা থেকে আমি ভাবছি যে ও সিনিয়র ওর অনেক অভিজ্ঞতা আছে এটা তো সবাই জানা আছে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবচেয়ে সেরা তো ওই জায়গা থেকে আমার মুন্না খান মাল্টিমিডিয়াতে আমি তাকে প্রমোশনাল পার্টনার হিসেবে আমি তাকে নিয়োগ দিচ্ছি তো যেহেতু প্রমোশনাল পার্টনার সেই ক্ষেত্রে তোর ভালো মন্দ আমার দেখতে হবে যেহেতু আমরা একসাথে কাজ করছি আবার আর কোন জায়গা থেকে আমি যেহেতু 10 দিন বাংলাদেশ থাকি 20 দিন আমার বাইরে থাকতে বিজনেসের খাতিরে ওই জায়গা থেকে সেটা হচ্ছে যে আমি যেটা বলবো বর্ষার এই মুহূর্তে আশেপাশে কেউ নাই সে একটা কঠিন একটা বিপদে আছে সেটা আমরা জানছি এই সময় বর্ষার পাশে মুন্না খানের আমি তো জানি সবচেয়ে কাছের মানুষ আপনি পাশে থাকেন না এখন তো আমি সাংবাদিক ওটা হলো পরে সাংবাদিক হইলো আপনি তো কাছের মানুষ সবসময় আপনি ডাইনে উপর যান বামে উপর যান তাহলে তো আপনিই কাছের মানুষ এই মুহূর্তে আমরা দেখছি যে পরিমাণ হেল্প আপনি তাকে করছেন অথবা তাকে যেভাবে আগলায় রাখছেন সেক্ষেত্রে হচ্ছে যে এটা সারা জীবন থাকবে নাকি আপনাদের প্রমোশন শেষ হওয়ার পরে শেষ না এটা বলা যায় না কারণ বন্ধুত্ব সারা জীবনই থাকে আগেই বলছে বন্ধুত্ব সারা জীবনই থাকে কিন্তু বন্ধুত্বের বাইরে যখন অন্য কিছু চলে যায় ওটা কোনো ওই না কারণ আমি এই দেশের মানুষের যে কান পড়ায় বিশ্বাসী আমি আপনাদের কান পড়া দিলে দেখা যাচ্ছে সবকিছু ভেঙে চলে শেষ হয়ে গেল না ওইটা বিশ্বাসী কিনা ওইটা সময় কথা বলবে যে বর্ষার সম্পর্ক থাকবে বন্ধুত্ব থাকবে কি থাকবে না ওইটা সময় কথা বলবে। মুন্না ভাই আপনি 13 কোটি টাকার কথা বললেন যে এই মানে এখন যে ক্লান্তি লগ্ন চলছে এর ভিতরে আপনি 13 কোটি টাকা লগ্নি করেছেন কত টাকা আসলে ফেরত পেয়েছেন? এটা 13 কোটি টাকা কিন্তু আমি একদিনে লগ্নি করি আর 3টা মুভি কিন্তু অলরেডি আন্ডার প্রসেস আছে এখনো 3টা মুভিতে কিন্তু আরো 6 কোটি টাকা 4-5 কোটি টাকা বাজেট আছে আমি কিন্তু একবারে কইরা ফলাইছি এটা না একবারে শেষ হয়ে গেছে এটা না আমার কন্টেন্ট কিন্তু 200 কন্টেন্ট কিন্তু আমার ইউটিউবে আছে ফেসবুকে আছে আমার 100 কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে আছে এটা নিয়ে আবার আপনারা উল্টো নিউজ করেন না আমি বলছিলাম এবারে আমি 13 কোটি টাকা মিডিয়াতে ইনভেস্ট করছি অলরেডি এটা বাজেট রেডি সবকিছু ওই জায়গা থেকে দিন শেষে একজন বিজনেসম্যান সবসময় তার ব্যবসাটাই আশা করে ওই জায়গা থেকে ওকে আমাদের মুন্না খান মাল্টিমিডিয়ার প্রমোশনাল পার্টনার হিসেবে নেওয়া। আচ্ছা আমার কাছে আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে কি